হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। এই শাপলা দেখলেই মনে পড়ে যায় অনেক ছোটোবেলার কথা। মা তখন আমাদের রান্না করে খাওয়াতো অনেক ছোটোবেলায়। আর এগুলো তো বড় হওয়ার পর আমরা খেতেই পাই না, শহরে তো এগুলো দেখাও যায় না। আজকের বানাবো শাপলার রেসিপি। তার জন্য প্রথমে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাজু বাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, শুকনো লঙ্কা, কালো সর্ষে, হলুদ সর্ষে, আর নিয়েছি এখানে 5 ফোড়ন। এখন এই সমস্ত উপকরণকে একটা মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব, যাতে করে সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। সব শুকনো উপকরণগুলোকে আমি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে সুন্দর একটা মসৃণ ব্যাটার আমরা তৈরি করে নেব। এই যে দেখুন, পেস্টটা খুব ঘন হয়েছে। আপনারা চাইলে আরেকটু জল দিয়ে এটাকে পাতলা করে নিতে পারেন। এখন যে শাপলা, আমরা গ্রামের ভাষায় বলি শালুক, এই শালুকটাকে অল্প একটু লবণ দিয়ে এভাবে রেখে দেব কিছুক্ষণ রোদে, তাহলে এর থেকে কিছুটা জল অন্তত বেরিয়ে যাবে। এটা তো পুরোপুরি জলে ভর্তি। কিছুক্ষণ রাখার পরে ফিরে এলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন সবগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে যে শালুকগুলো রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিলাম। একবার আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। জানি না কে কেমনভাবে রান্না করে, তবে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে, আর এর টেস্ট আপনারা ভুলতেও পারবেন না, এতটা সুন্দর হবে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, অনেকটাই কিন্তু রস বেরিয়ে গেছে আর এটা সেদ্ধও হয়ে এসেছে। এবার আমরা আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি এখানে 1 চামচ চিনি। আগেই আমরা লবণ দিয়ে রেখেছিলাম, সেই জন্য এখানে লবণ দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। আপনারা একবার চেক করে দেখে নেবেন, যদি মনে হয় তাহলে লবণটা অ্যাড করবেন। এখন পুরো মশলাটাকে এই শালুকের সঙ্গে মিক্স করে নিয়েছি। দেখুন, এতে করে কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এর নিজস্ব যে জল থাকে সেই জলেই কিন্তু এটা রান্না হয়ে যায়। আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিচ্ছি। এই যে দেখুন, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে এসেছে। রান্নাটা অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে।